তো কোরআন পাক থেকে তেলাওয়াত করেছে। আল্লাহ কি বললো? নিশ্চয় এসে গেছে আল্লাহর তরফ থেকে একটা নূর, আর একটা হলো রোশন কিতাব। নূর হলো নবী মুস্তাফা, আর কিতাব হলো কোরআন শরীফ। নবীজি বলেছেন, বাবা যেই কোরআন একবার তেলাওয়াত করলে কোটি কোটি রহমত আল্লাহ পাক তার বাড়ির উপর অবতীর্ণ করে। দুনিয়াতে বহু কিতাব রয়েছে, কোরআনের সঙ্গে পাঙ্গা নিতে কেউ পারবে না। এই জন্য নবী বলে একটা কোরআন তুমি বাড়িতে রাখো, কোরআন তেলাওয়াত করো। নবী বলেছেন আফদাল ইবাদত তেলাওয়াতুল কোরআন, সব থেকে উত্তম ইবাদত করা ইবাদত হইল আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা। আর যেই কোরআন আমার 30 পারা কোরআন আমার হাফেজের সিনায় গাঁথা আছে বাবা, যে হাফেজের কবরে তাদের সিনাতে পোকামাকড় লাগবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই মুসলমানেরা, আল্লাহর নবী দোজাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পবিত্র জবানে বললেন সবথেকে উত্তম ইবাদত হলো কোরআন শরীফ পড়া। কিন্তু আমরা পড়ি, আমরা কি পড়ি না? আমরা পড়ি কখন? কেউ মারা গেছে তখন আমার মায়েরা ওযু করে নিয়ে ছেলেটাকে সাথে করে নিয়ে আর ওই কোরআন আর জুজদানটা রিহিলটাকে বুকে করে নিয়ে ওই মরার পাঁজরে খানিকটা পড়ে দিয়ে চলে আসবে। আর নবী রহমাতুল আলামে সামনের চাঁদে আগমন হবে, সামনের চাঁদে আসবে, হাফেজেরা বলে দেবে, ইমাম সাহেবেরা বলে দেবে, বাবা যে নবীকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করত না। আমরা হলাম সেই নবীর উম্মত। নবীকে ভালোবাসতে হবে কি হবে না বাবা? এই বাবা উঠবস করবেন, একটু দেখবেন এদিকে। সব থেকে মা থেকে বাবা থেকে আলো আওলাদ থেকে সন্তান সন্ততি থেকে সবার থেকে এই নবীজির বেশি মহব্বত করা লাগবে। যে নবী রসুলাই কোরআনে পাক পেয়েছে, বাগানা পাক জানতে পেরেছে, পিতা মাতা পেয়েছে, সব কথাই এক কথায় সবকিছু নবীর ওসিলায় আমরা পেয়েছে। এই নবীকে ভালোবাসা লাগবে। শুধু এটাই নয়, শুধু তার জন্য নয় যে নবী ছাড়া কাল হাসরের দিনে আমাদের কোনো গতি থাকবে না রে বাবা। মা তরাবে না, বাবা তরাবে না, কেউ তরাবে না, যে নবী ছাড়া কোন গতি আমাদের হবে না। নবী যদি সভায়াতের দরজায় হাত না পারে আপনার জান্নাতে যাওয়া কিন্তু হবে না। যেই নবী হরদম আব্বার জন্য কাঁদে, আমার জন্য কাঁদে, বাবা রাতে 24 ঘন্টা কাঁদে, যার কারণে ফাতেমা তো জাহারা কাঁদে, আবার হাসান হুসাইন কাঁদে, সবাই কাঁদে। এই নবীর মোহাম্মত বেরাদারের সাহাবারা একটা দিন যদি নবীকে দেখতে না পায় তো বাবা তারা কেউ আর ধৈর্য ধারণ করতে পারে না। হয়তো কোথাও পড়েছে, শুনেছেন ক্যাসেটের মাধ্যমে, একদিন নয়, 2 দিন নয়, আমার পিয়ারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা একদিন নয়, 2 দিন নয়, পুরা 3টা রাত 3টা দিন খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়া, বাড়ি ঘরকে ছেড়ে দিয়া, হাসান হোসেনের মোহাম্মত ছেড়ে দিয়া, ফাতেমা তো জাহারের মোহাম্মত ছেড়ে দিয়া, দুনিয়ার মোহাম্মতকে ছেড়ে দিয়া, আব্বার জোরে আমার জন্য চোখের পানি ছেড়ে দিয়া নবী বাড়ি থেকে বার হইয়া কাঁদতে কাঁদতে নবী চলে গেছেন পাহাড়ের দিকে। আমি দোয়া করে আমার জন্য করি, আমার বাবার জন্য করে, আপনি বললে আপনার বাবার জন্য করে, আমার নবীকে কিন্তু সেটা বলা লাগে না। আমার মায়েরা রে 3 দিন ধরে নবী খাওয়া দাওয়া ত্যাগ করেছে আপনার কারণে, আমার কারণে, আমার মা বোনদের কারণে, সবার কারণে, উম্মত উম্মাতানের কারণে আমার নবীকে দেখে দে যারে যাও সবাই কারা এখানে ওখানে দোকানে মাকানে মসজিদে পাহাড়ে পর্বতে আর জায়গায় নবীকে খোঁজ করে বেড়ায়। প্রত্যেকটা জায়গায় নবীকে খোঁজ করে বেড়ায়। কোথায় নবী গেল, নবীর পিছে ইক্তেদা করে নামাজ পড়া যায় না। নবীর চেহারা খানা দেখে না, যে নবীর চেহারা খানা দেখলে আমাদের খিদা পিয়াসা লাগে না। সেই নবী কোথায়? নূরের নবী, যে নবীর ওসিলায় আল্লাহ 18,000 মাখলুকাতে সৃষ্টি করেছে। যে নবীর জন্য আমরা তার কালিমা পড়ে ইমানদার হয়েছে, মুসলমান হয়েছে। আমরা বাপ
দাদা ধর্ম ছেড়ে দিয়া নবী কালেমা পড়ে আমরা মুসলমান হয়েছে, সাহাবী হয়েছে। সেই নবী কোথায় হারিয়ে গেল? সবাই কান্নায় ভেঙে পড়েছে বাবা। ফাতেমা জাহরা বাড়িতে কান্দে, হাসান হোসেন বাড়িতে কান্দে, একদিকে আবু বকর, উমর, ওসমান, আলী কান্দে। সবাই যারে যার হয়ে কাঁদে। আল্লাহ কোনো অপরাধ করেছে নাকি? আমরা কোনো অন্যায় করেছি নাকি? যার কারণে ঈসা পয়গম্বরের মতো আল্লাহ বুঝি আসমানে তুলে নিয়েছে নাকি? আসমানে তুলে নিল নাকি? আমরা কোন বেয়াদবি করেছি নাকি জানি না গো আল্লাহ। আমরা নবীকে কেন দেখতে পাই না? দিক বিদিকে মানুষ পাগলের মতো বাবা। সবাই জানে তল্লাশি আরম্ভ করলো। কেউ গেল ডানি, কেউ গেল বামে, কেউ গেল সামনে, কেউ গেল পিছনে। এই করে আমার নবীজিকে খোঁজ করে বেড়াচ্ছে। ফাতেমার কান্না সহজাই না রে, হাসান হোসেনের কান্না সহজাই না রে। তারা নানা নানা করে কাঁদে। বাচ্চা বাচ্চা ছেলে তারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। মা ফাতেমার চোখের পানি আর যেন বন্ধ হয় না। ওরে নবীর সাহাবারা, এই নবীর সাহাবারা রে, আবার হাসান হোসেন বুঝি আর বাঁচবে না। নানা নানা করে তারা দম ছেড়ে দেবে রে। নানা নানা করে তারা বুঝি মারা যাবে রে। ওরে নবীর সাহাবারা, একটু দয়া করে তোমরা যাও, যেখান থেকে হোক না কেন আমার আব্বা জানে খবরটা দাও। আব্বার খবর খানা দিলে আমি শান্তি পাবো, আমার বেটা দুটা শান্তি পাবে। একজন সাহাবী বলে, ফাতেমা কাঁদিও না, এ হাসান হোসেন কাঁদিও না, আমি বার হয়ে গেলাম, কবে বাড়ি আসবো জানি না, কবে ফিরবো জানি না। বাপ বললে এত ব্যথা হয় না গো, মা বললে এত ব্যথা হয় না। আজ 3 দিন থেকে নবী হারিয়ে যত ব্যথায় ব্যথিত হয়েছে, আমি চললাম যতদিন পর্যন্ত ওই দয়ার নবীর খবর আনতে না পারি, আমি আর বাড়ি আসব না। এই কথা বলে কাঁদতে কাঁদতে নবীর জন্য বাড়ি থেকে বার হয়ে চলে গেলেন বাবা। কাউকে দেখে জিজ্ঞাসা করে, কেউ নবীর খবর দিতে পারে না। এতিম যেমন কেঁদে বেড়ায়, ওই এতিমের মতো সাহাবী কেঁদে বেড়াচ্ছে। কি বলছে? বলছে দয়া নবী বিনে, দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মোর বলি তোরে, দয়ার নবীকে গেছেন আমার দরয় ভরে। মোর বলে গেছে সত্য, মোর বলে গেছে সত্য, তবে নবীর পায়ের রেখা কেন পড়ে না? দয়া না ভেবে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার সলবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে রাখাল একবার শোনো তো ভাই, দয়া নবী আমার গেছেন কোথায়? ওইখানে একটা রাখাল ওই মেষ পালক চড়িয়ে বেড়াচ্ছে বাবা। মনে করলো আমরা এরা তো ডেলি সকালে আসে সন্ধ্যায় যায়, এরাকে জিজ্ঞাসা করলে হয়তো আমার নবীর খবরটা দিতে পারে, তাই জিজ্ঞাসা করছে। ওরে রাখাল একবার শোনাত ভাই, দয়া নবী আমার গেছেন কোথায়? ওরে রাখাল শোনাত ভাই, দয়া নবী আমার গেছেন কোথায়? রাখাল বলে বুঝি না নবে, রাখাল বলে চিনি না নবে, তোমরা নবী কারে কও? দয়া না ভেবে না প্রাণ বাঁচায় না, একবার দেখাও না আমার। দয়ার সলবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। বলছো ভাই তুমি কারে কি জিজ্ঞাসা করো? লেখা জানে না, পড়া জানে না,
আর নবী কি জিনিস তাও বুঝি না। আমি সকালে আসি, সন্ধ্যাতে মেষপালা চড়িয়ে বাড়ি ঘুরে যাই, কিন্তু ভাই রে নবী কারে বলে চিনি না রে। নবী কি জিনিস আমি বুঝি না। বলে কালা কালা চুল বালা, নোরানি চেহারা বালা, যে মানুষটা জমিনে চললে সূর্যের ছায়াতে যা আলোয় যার ছায়া পড়ত না। মেঘের থেকে অতি কালো, তার মাথার চুল মোবারক গলা। একবার বলো ভাই, এমন একটা মানুষকে তুমি দেখেছো নাকি? উনি বলল না ভাই আমি তো দেখি নাই। তবে শোনো, তবে একটা লোক গাছের তলে সেজদায় পড়ে সদা কান্না করে। একটা লোক পাহাড় তলে সেজদায় পড়ে সদা কান্না করে। বলে রোজা হাসরের মহাবিপদে খোদা, রোজা হাসরে মহাবিপদে আবার কেমনে হবে খোদা পায়া। দয়া না ভেবে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়ার সরবে না, প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ভাই শোনো, তুমি যখন বলছো তোমাকে একটা ইশারা দিতে পারি, সেটা কি বলো ভাই? ভিতরে খাওয়া হয়ে গেল ভাই, 3 দিন থেকে নবীর মুখটা দেখিনি। আমরা নবীর পাগল, আমরা নবীর দেওয়ানা। একটু বলো না ভাই, কি জানো? একটু জানা থাকলে একটুই বলো। উনি বলছে ভাই তবে শোনো, কদিন থেকে তোমরা নবী হারিয়েছো বলো? বলে 3 দিন। বলে হ্যাঁ মিলে গেল। কি মিলে গেল? ভাই শোনো, কোথায় বাড়ি কোথায় ঘর, কিবা নাম কিবা ধাম আমি কিছুই জানি না। তোমার কথায় কথা মিলে গেল। এই যে আমার দুম্বা গোলা দেখছো, আমার মেষ পালক গোলা দেখছো, এরা আজ 3 দিন থেকে ওই দেখো পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ে গুনগুন কান্না শোনা যায়। ওই পাহাড়ে কে আছে জানি না। আমার এই মেষ পালক গোলা যায়, আর ওই পাহাড়ের কাছে খালি মাথা ভাঙে। আমি অত কিছু জানি না ভাই। আমার হাতের লাঠিখানা দিয়া মেষ পাগলাকে পিটাই, আর ওই মারার সাথে সাথে আবার ওখান থেকে চলে এখানে চলে আসে। আচ্ছা সাব্যস্ত হতে পারে না কি যে কারণ লেগে গেছে। আবার ওইখানে যায়, ওইখানে গিয়ে আবার মাথা ভাঙে। ওইখানে গিয়ে তারা কান্নায় চোখের পানিতে ভাসিয়ে দেয়। আমি বোবা জানোয়ারের বলে জানি না, বোবা জানোয়ারের ভাষা জানি না। কেন তোরা কাঁদছে? এমন তো কোনোদিন করিস না। আজ 3 দিন থেকে তারা খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে। আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ওরে আমি বুঝে গেছে, আমার মনে হয় ওটাই হবে দয়ার নবী মুস্তাফা। আরে নবী মুস্তাফার কামলের ছায়া, ওরে নবী মুস্তাফার কামলে ছায়া, যদি জাগা নিতে চায় প্রাণটা খোলে দলে দলে দরদ শালাও গাও সল্লে আলা গা। কেন বলছে মহাসারের কঠিন দিনে, ওরে মহাসারের কঠিন দিনে কে তো রাবে এসে, ওরে পাপী গণ
বেড়াইবে আরে নিজের পাশে নাতে নিজের পাশে নাতে সেদিন হাবুডুবু খাবে সেদিন এই নবী ছাড়া আমাদের কোনো গতি থাকবে না রে বাবা। এই মুসলমানেরা, এই আমার মায়েরা বোনেরা, সাহাবী বলল আত্মসাতে বকবক করে সবাই নষ্ট করি, আমার লাভ নাই। ওরে ভাই রাখাল তোর কাজ তুই তোর কথাবার্তাতে আমি বুঝে গেলাম, কারণ নবী হলো রহমতুল আলামিন, নবী নাবাতাত জামালা, সবার নবী, হায়ানাতের নবী, আরে সবার নবী বিশ্ব নবী মুস্তাফা। বাবা যদি তাই না হতো তাহলে ওই বকরি গোলা নবীর কাঁদনে কাঁদ না। একবার যায় তোর কথা যদি মিলে যায়, তোর কথাই যদি নবীর দেখা পেয়ে যায়, বাবা গো এক পা দুপা করে গেল, আর যাবার পরে বাস্তবিক দেখে নবীজি আল্লাহর কসম করে বলি নবী গো আর সেজদায় পড়ে থাকবেন না। তাকিয়ে দেখে নবী সেজদায় পড়ে আছে, চোখের পানি ঝরতেছে। ও বাবা 3 দিন থেকে খাওয়া নাই, দাওয়া নাই, পিয়া নাই, ঘুম নাই, আরাম নাই, নবী সেজদায় পড়ে কান্না করে। কার জন্য করে? হাসান হোসেনের জন্য নাই, আপনার জন্য, আমার জন্য রে বাবা, আপনার জন্য, আমার জন্য, আমার গুনাহগার মা বোনদের জন্য আমার নবী কান্দে। সাহাবী রাসূল গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দয়া করে আর কাঁদবেন না, আপনি আর কাঁদবেন না, দয়া করে আপনি সিজদা থেকে উঠে যান, সিজদা থেকে উঠে যান। আমি আপনার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আজ 3 দিন থেকে আপনাকে খুঁজে বেড়াচ্ছে। শুধু আমি নয় গো নবী, হাজার হাজার সাহাবায়ে কেরামেরা সবাই আপনাকে খোঁজাখুঁজি করছে, কোথাও পায় নাই, কোথাও পাচ্ছে না, তা আমিও তাদের মতো হয়ে বেরিয়েছে। এটা দয়া করি সিজদা থেকে আপনি উঠে যান। আমার নবী ইশারায় বললেন আবু হুরায়রা আমাকে আজ ওঠার জন্য অনুরোধ করো না, আমাকে ওঠার জন্য দরখাস্ত করো না, আমি আজ উঠব না। উঠবেন না কেন গো নবী? কি কারণ? কি জন্য উঠবেন না নবী গো? কিসের এত জ্বালা, কিসের এত দুঃখ নবী গো? আপনাকে আল্লাহ কাকে বলেছে কালিমুল্লাহ, কাকে বলেছে রুহুল্লাহ, আর যে আল্লাহ আপনাকে ডেকেছে আনতা হাবিবুল্লাহ, আপনাকে হাবিব বলে ডেকেছে গো নবী, আর আপনি তারপরও কেন সিজদায় পড়ে কাঁদেন? বলে কাঁদে কেন জানো? আমার গুনাহগার উম্মতের জন্য আমি কাঁদি। বলে হঠাৎ করে কেন? বলে আমার উপরই আল্লাহর কালাম নাযিল হয় তোমরা জানো। ওই মক্কা শরীফে ওই যে হীরা গুহাতে আমার উপরে কোরআন নাযিল হয় তোমরা জানো। আল্লাহর পাক রব্বুল আলামিন আমার উপরে কোরআন নাযিল করেছে। আল্লাহ জাহান্নামের উপর দিয়া একটা পুল বানিয়েছে, যেটা হবে 3000 বছরের রাস্তা, আবার কেউ বলে 500 বছরের রাস্তা। যাই হোক বাবা, এত লম্বা রাস্তা, এত লম্বা রাস্তা, ওই রাস্তা হবে চুলের মতো সরু আর হবে বিলেটের মতো ধার। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় 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 হায়। একটু দোয়া করবো, থামেন। হ্যাঁ, সব জায়গায় দোয়া করলে হয়, দোয়া করবো আপনার কাছে। বাবার ইঞ্জিনটা গরমে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা রে, আমার ভাইরা, ও দোস্তরা, বুজুর্গরা, কি বললে বাবা? আমার উপরে কোরআন নাযিল হয়েছে। ওই জাহান্নামের উপর দিয়ে পোলটা তৈরি হবে, যেটা চুলের মতো শুরু হবে, বিলেটের মতো দাঁড় হবে, আর এটার উপর দিয়ে সবাইকে যাওয়া লাগবে। মা বোনেরা গো, এই বেটিরা রে,
জোড়হাত করে বলি, মা কবে মরে যাব মা, আর দেখা হবে কিনা জানি না, জোহর পড়ে আসর পড়তে পাবে কিনা গ্যারান্টি নাই, এসা পড়ে ঘুমাবে ফজর আর হবে কিনা গ্যারান্টি আছে নাই। আরে বাবা জোহর থেকে আসর তো লম্বা টাইম হয়ে গেল, ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সুযোগ মিলবে না। কিসের জিন্দেগি আমাদের, এই জীবন কিসের, কিসের অহংকার, কিসের বড়াই, বাড়ি আর গাড়ি, টাকা পয়সা। ও মুসলমানেরা, সাহেব বসে আছে, একবার যারা মক্কা মদিনা গেছে গো, মক্কা মদিনা, যেই মদিনাতে 5 ওয়াক্ত নামাজ পড়ি আর 5 ওয়াক্তই জানাজা, 5 ওয়াক্ত জানাজা যেই ফরজ হয়ে গেল জানাজা, তো ওয়াহাবির জাতকে আর কি বলবো। এখন হাজী সাহেব খেয়াল করেছে কিনা জানি না। আচ্ছা বাবা, আমরা এই জানাজার নামাজ পড়ে কদিকে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব দুই করেন, ওয়াহাবিরা একবার একদিকে করছে। আমরা কাদকামাত সালাত, কাদকামাত সালাত কবার বলি, দুবার বলি না, হে আল্লাহ ভালো, হে ভালো দুবার বলি না। ওয়াহাবিরা কোন মন গেলে দুইবার বলছে, আবার একবারও বলছে। হ্যাঁ ও বাবা, আমার ভাইয়েরা যত নামাজ পড়েছে সবার নামাজ ঘুরিয়ে আদায় করে নিয়েছে, আল্লাহ দেখছে। তো বাবা গো, 5 ওয়াক্ত জানাজা, ওখানে লোকজন ঠিক করা আছে, একটা সবুজ চাদর চাপিয়ে দিয়ে জানাজা হয়ে গেল, নিয়ে মারছে জান্নাতুল বাকি, বিরাট কবরস্থান। আমার মা বোনেরা কি ভাগ্যে আছে জানে না মা, এই কপালে লেখা, তাহলে একদিন মা ফাতেমার কবর দেখতে পাবি মা, ওই জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগানে, যেখান করে মা ফাতেমা তো জাহারার কবর আছে। শুধু মা ফাতেমার নয়, 10,000 সাহাবীর কবর আছে ওই কবরস্থানে। একদিন ফজরের নামাজ পড়ে বললাম সঙ্গের সাথীরাকে, চলো নামাজের পরে একটু খুলে, বাকি যেতে দেয় না পাবলিককে। ফজরের নামাজ পড়ার পরে বাবা গেলাম, বাবা গোটাই তো ঘোরা সম্ভব হবে না, মাঝখানে চারিদিক দিয়ে রাস্তা বাঁধানো আছে, এভাবে ঘুরে বেড়াই, কবরগুলোর দিকে বেড়াই, একটু দাঁড়িয়ে ফাতিহা শরীফ পড়ব, তার উপায় নাই, পুলিশ পাহারা। আগে শুধু বলছে আগে, হ্যাঁ একজনকে জিজ্ঞাসা করছি, আচ্ছা হাজী সাহেব আপনি কয়বার হজ করেছেন? বলে আমার 3 বার হলো। বাহ, ধন্যবাদ। আমরা যখন 3 বার হলো, আমাকে একটা কথা বলবেন কি? বলে এই 3 বার যেহেতু আসা যাওয়া করেছে, আমি 23 সালের নতুন, অর্থাৎ এইখান করে মা ফাতেমার কবর কোনটা? উনি আমাকে ইশারা দেখায় দিলেন, এইটা হলো মা ফাতেমার কবর। তাই নাকি? বললাম এই বাবারা মায়েরা, মা ফাতেমার কবরের কাছে গিয়া আমি জানলাম যে এখান করে ইমাম হাসান বিশপানের শহীদ কারো কবর আছে, এক পাশে আমার হুসাইনের সার মোবারকের কবর এখান করে আছে। আমার বিশ্বাস আমি জীবনী গাহা লোক। আমি কিন্তু একটা কথা মনে পড়ে গেল, মা গো আমার সোনামণিরা, আমি যখন যাই তখন এক ব্যক্তি আমাকে বলেছিল যে মামা মদিনা যাচ্ছেন, একটা জিনিস আমার জন্য যদি পারেন একটু নিয়ে আসবেন, ক্যাসেট হয়ে গেছে অনেক। তো আমি বললাম কি জিনিসটা? আমার মনে মনে কিন্তু একটু রাগ হয়েছে, যদি আমাকে বলে যে একটা কোরআন শরীফ নিয়ে আসে, আমি বললাম যে কোরআন শরীফ তো ভগবান গুলার বাজারে কিনতে পাওয়া যায়, ওদের থেকে জাহাজে বহার কি দরকার? কিন্তু বেচারা তাও বললো না। আমাকে যদি বলে একটা তসবি নিয়ে আসে, আমি বলে তসবি তো লালগুলার বাজারে বিক্রি হয়, কি দরকার ওদের বহে আনবা? দেখি বেটা, যদি হয়তো বলে যে মদিনা এটা জায়নামাজ নিয়ে আসে, কি বলে, কিন্তু জায়নামাজও বললো না। আমি বললাম যে বাবা তুমি কি আনার জন্য আমাকে বলছো, একটু বলো না। তখন বললো কানে কানে, বাবা সবার সামনে বলা যাবে না, আপনাকে কানে কানে বলবো, অত পয়সাও খরচ হবে না, যদি পারেন তো একটু আনবেন। আমি বললাম জিনিসটা কানে কানে বলছে একটু মদিনার মা ফাতেমার কবরের মাটি। জোরে বললেন সুবহানাল্লাহ। গা জানে শিহরে উঠেছে বাবা।
মা ফাতেমার কবরের মাটি। কোনদিন তো মদিনা যায়নি, কবর কেমনই বা আছে, কোন জায়গাতে আছে। আপনার সাথে ওয়াদা করবো, ওয়াদা খেলাপ করলে তো গুনাহ হবে। আচ্ছা ঠিক আছে, আপনি দোয়া করেন, আমিও চেষ্টা করব। তাই হাজী সাহেবকে জিজ্ঞাসা করলাম যে হাজী সাহেব একটু দেখিয়ে দিলে ভালো হয়। দেখিয়ে দিল। আমি টানে লক্ষ্য করলাম, বামে লক্ষ্য করলাম, বাবা লক্ষ্য করে দেখলাম যে পুলিশ অনেক দূরে আছে। ওই লোকটা বলেছিল একটু মা ফাতেমার কবরে এক চিমটি মাটি এনে দিয়ে। আমি ওকে ঘুরিয়ে বলেছিলাম, আচ্ছা এই মাটিটা আপনি কি করবেন? বললো এরকম প্রশ্ন আমাকে করবেন না, কি করব না করব সেটা আমার ব্যাপার। আপনার কাছে দাবি রাখলাম, যদি সম্ভব হয় পারেন তবে একটু নিয়ে আসবেন। আমি বললাম ঠিক আছে, অর্ডার করলাম। একটু মদিনার মাটি, এক চিমটি মাটি ডানে বামে লক্ষ্য করে এলে পুলিশের ডান্ডা পড়বে। মাটি তো নয়, মানে করগরে বালি। যাকে তুলে নিয়ে কাগজে বরিয়া করে নিয়ে আসলাম, লোকটাকে দিয়েছি। লোকটাকে একদিন জিজ্ঞাসা করলাম, লোকটা কিন্তু নামাজ পড়ে না, বাড়কা বাড়কা চোখ, নামাজ পড়ে না, কিন্তু বলছে যে ওই মাটিটা নিয়ে আমি মরার সময়তে বুকে নিয়ে কবরে শুয়ে থাকবো কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। ওর আকীদা ওর কাছে আছে। হায় হায়, ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে। বলবো বাবা, এই বাবারা বলবো একটু হাক পরের বহুদিন পর দেখা যায়। সুবহানাল্লাহ। বাজারে গেলে আমার চা পান সব ফ্রি। আপনাদের বাজারে ঢুকলে চা খেয়ে খেয়ে পেট ফুলে যায়, এত ভালোবাসা বাসে এলাকার লোকেরা। একটু হাক দিবেন তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ। দোস্ত বুজুর্গ, ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজি। কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা রেকর্ডিং হয়ে যাচ্ছে। বাবা একটা কথা বলি, দেখতে দেখতে ঘড়ি বলছে হেলাল ধরে 1 ঘন্টা হাওয়া উড়তে উড়তে 1 ঘন্টা চলে গেল। কষ্ট। এই মদিনার মাটি দিয়ে তখন এই গজলটা তৈরি করেছিলাম। 4টা লাইন আপনাদের সামনে বলবো, আর আমার মাস্টার সাহেব, হাজী সাহেব, হাফেজ সাহেব বসে আছে। 4টা খোদার বান্দাকে বলবো, আপনাদের মসজিদের কাম চলছে বাবা। হইতাম খুশি মদিনার মাটি পাইলে হইতাম রাজি। কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেও না। মজিবর বালি উত্তর লক্ষ্মীপুর মিছিল, ওখানে একটা বাড়িতে খুব যা আশা করি, তো গায়ের লোক ঠিস ঠাস করে। এখন বাড়ি দোতলা, কি ব্যাপার, আমরাও খাটি ওরাও খাটে। তোর বাড়িতে মৌলবি উঠা বসা করে, এই জন্যই বোধহয় হয়েছে। বলে হতে পারে, হতে পারে। আলেমের সঙ্গে মহব্বত রাখেন, কথাই বলে না বড় ধর নাই মদের তাবে থাকেন। সুবহানাল্লাহ। কোরআন বলছে কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদী ভালোদের সঙ্গে হয়ে যাও। তো যাই হোক, আমার মাস্টার হাজী গোলাম সাহেব বাচ্চার হাত দিয়ে 1000 টাকা পাঠিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। মাস্টার হাজী গোলাম কোন জায়গা? বলো কোন জায়গা চিনি? বলে চাঁচলের গলি গলি চিনি। হ্যাঁ, চাঁচলের গলি গলি চিনি। তো বললো যে সেই মোবারক শীতলপুর, কালীতলা, সব চিনি আমি। এত দূর থেকে বেচারা কষ্ট করে ভরে গেছে, আমার কথা রেখে আবার বেচারা ঘুরে এসে 2 ঘন্টা ধরে গাড়ি চালিয়ে আবার সাক্ষাৎ করেছে। আল্লাহ তার হায়াত দারাজ করুক, আল্লাহ রব্বুল আলামিন তার দান কবুল করুক। তার আম্মা জানকে নিজের চোখে দেখেছি, দিনাজপুরে জালসায় গেছে, সেখানেও মা ছিল, আজকে দুনিয়াতে মা বেঁচে নেই, বাবা তো নেই। আল্লাহ যেন তার পিতা মাতার কবরে সব পৌঁছে দেয়। আল্লাহ রব্বুল আলামিন ছেলের সাদকায়, দানের সাদকায় আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের ঘর বানিয়ে দিয়ে। জোরে বলুন আমিন।
আলহামদুলিল্লাহ। জানছি রয়সুদ্দিন বিড়ি আলা মানে বিড়ি কোম্পানি, উনি বড় জালসাতে বেশি করে দেয় আমি জানি। কিন্তু এবারে উনি 2005 টাকা নগদ দান করেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। রায়সুদ্দিন বিড়ি কোম্পানি সাহেব জিন্দাবাদ। উনি 2005 টাকা দিয়েছে, আর অধিক আমরা 2000 দিয়েছেন। আর ভালো লাগে না হাজী সাহেব একবার দেখে যখন জাহাজ ছাড়লে কিনা, বিবি কে নিয়ে পাশে বসে যেমনি জাহাজ উঠতে 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 এই চলে গেল, তখন পিল হ্যাঁ চলে গেল, কলজা শেষ। বাড়িয়ালি গায়ে হাত বলেছে চুপ করো, 326টা হাজি আছে, ওরা বললে তুমি মরবা। আমি সাহস দিব কি, আমাকে সাহস দিয়ে এত ডর লেগেছিল, এত ভয় লেগেছিল। যাই হোক, তো এমনই একটা দেশ যেখানে গেলে আর আসতে মন চাইবে না। এদেশে থাকতে আমায় আর ভালো লাগে না, বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা। চুমে নিতাম নবীজিরা রওজা গো, চুমে নিতাম নবীজিরা রওজা। ওরে মদিনার মাটি পেলে হইতাম খুশি, আমি মদিনার মাঠে পাইলে হইতাম রাজি। কেহ যদি পাওয়া মাই দেও না গো, কেহ যদি পাওয়া মাই দেও না। 500 করে 4 জন আপনার দেন। আমার নবীর মহব্বত যদি দিলে থাকে, নবী ছাড়া গতি নাই। শুনেন, ওয়াজটা শেষ করব, এতে রাত ভোর হোক আর যাই হোক, তারপরে যাবে। মায়েরা 500 করে টাকা 4 জনা দিন তো আপনারা। এই হবে সাহেব, এখন 500 করে চাহাটা ঠিক হচ্ছে না, কারণ লক্ষ্মীর ভান্ডার যে বাড়ায় 500 ছেলে শুনছি যে বলে 1000 করে দিছে। আমরা তো বেড়া ছেলে পাই না, খালি শুনি। তাকে মা বোনেরা 500 ছেলে 1000 হয়েছে, 1000 টাকা দিলে পারে কি আপনি গরিব হয়ে যাবেন? আগে সব দিত না তো মানুষ খাইতে পায়নি, হ্যাঁ? তো পাচ্ছেন, তার লেগে বলছে একটা মাসের টাকা যদি মসজিদে দেন তো লস হবে, আল্লাহ বেজার হবে না, মা ফাতেমা খুশি হবে, আল্লাহ রসুল খুশি হবে। আমার মা বোনেরা আমার হাফেজিও সাপোর্ট করেছে, আর আমিও আমার মায়েদের কাছে দাবি রেখে যাকে কষ্ট যদি হয় তো 500 করে 4 জোড়া দিয়ে দেন। জানবো যে খোদা গো তৈরি হয়ে আসেনি, ঝান্ডির সঙ্গে সঙ্গে চলে এসেছে। তো 500 করেই আপনারা দেন, 4 জন দেন, একটু তাড়াতাড়ি করে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মনে মনে চিন্তা করে, এদিকে মা বোনে দেখেন, মনে মনে চিন্তা করে হাতে হাত মিলে না। শয়নে স্বপনে দেখে ওই সোনার মদিনা, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে। ডাকো তোমার নবীজির দেশেতে, ডাকো নবী তোমার দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি, মদিনার মাঠে পাইলে হইতাম রাজি। কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। আচ্ছা আমার ভাইরা, আচ্ছা আমার কথা না হয় না শুনবে। আমার হাফেজি বড় মুখ করে বললো, এখানকার মা বোনেরা আপনার কথা ফেলে না। কই গো, কি খবর? 500 টাকা করে টাকা দেওয়ার মতো 4টা মা আমার নাই। ছেলেদের হাত দিয়ে, কমিটির হাত দিয়ে, কারো হাত দিয়া একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিয়ে বললেন না হবে সে 1000 টাকা দেনে वाला তৈরি হয়ে যান। ভাইরা পারবেন না, আমার মায়েরা পারবেন আমি জানি না। আমার 500 করে আমার মা বোনদের কাছে আমি 4 জন বলেছিলাম। সুবহানাল্লাহ। আদায়ের দিকে শুধু ধ্যান দিলে আমার হবে না, আমাকে ওয়াজটা ফিনিশিং আসতে হবে, ফিনিশিং দিতে হবে। সামনে নবীর আগমনের চাঁদ আসছে, বেরাদারান ইসলাম সামাইনে কেরাম। যাই হোক, তাড়াতাড়ি এদিকে আসেন। দেখেন তো আর একজন পারবেন কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কত হাজি হজে শুনরে মা বোনেরা শেষ লাইনটা, কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না, ডাক নবী তোমার ওই দেশেতে, ডাক নবী তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কেহ যদি পাওয়া ভাই দেহ না গো, কেহ যদি পাওয়া দেহ না। আল্লাহ আবার একটা দোয়া করে দেবে ইনশাল্লাহ। আমার ভাইয়ের একটুখানি আগে বাড়ি বাবা, আমার নবী এই আমার মায়েরা বেটিরা রে, মা ফাতেমা বাড়িতে কান্দে, হাসান হোসেন বাড়িতে কান্দে, সাহাবারা জঙ্গল জোড় পাহাড় পর্বতে কেঁদে বেড়া, সাহাবী দেখে নিয়ে বলে নবী গো একটু দয়া করে সেজদা থেকে উঠে যান। এটাই তো বলছিলেন না বাবা, সেজদা থেকে উঠে যান। নবী বলে না উঠব না। কেন উঠবেন না? বললো আমার উম্মতেরা ওই চুলের মতো সরো, বিলেটের মতো দা, এই রাস্তা দিয়ে কেমন করে পার হবে এই টেনশনে আমি সেজদায় পড়ে, বাইচার যদি পা স্লিপ করে যায় তাহলে জাহান্নামে কাটা পড়ে যাবে, অন্য রাস্তা ঘুরে যাবে, রাস্তা নাই, জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই রে মা। এই জন্য আমি নবে উম্মতের কান্ডারে নবে রহমতুল আলামিন নবে, এই কারণে তিনি সেজদায় পড়ে। সাহাবী চিন্তা করলেন আমার থেকে বড় বড় সাহাবী আছে, হয়তো আমার কথাই প্রাধান্য নবী দিলেন না, উঠলেন না। আমার থেকে বড় বড় সাহাবারা আছে, তাদেরকে গিয়ে বলি, হয়তো ওনাদের কথায় নবী রাজি হয়ে যাবে, সেজদা থেকে উঠে যাবে। বাবা গো, আমার মা বোনেরা গো, ওখান থেকে চোখের পানি ফেলাতে ফেলাতে ছুটে আসলেন বাবা। সাহাবায়ে কারামকে আওয়াজ দিল, ওগো আবু বকর, ওমর, ওসমান, আলী, অন্য অন্য সাহাবাদের বলল, আর তোমরা চোখের পানি ফেলাইও না, আর কাঁদিও না, আর নবীকে খোঁজ করিও না। বলে কেন? বলে আমি নবীকে পেয়ে গেছে। কোথায় পেয়েছ? বলল ওই আবু কুবায়েস পাহাড়ের ভিতরে একটা পাথরের উপরে নবীজি সেজদায় পড়ে কাঁদে গো, যার কাঁদনে আসমান জমিন পাহাড় পর্বত কাঁদে, পশু পাখিরা সব কাঁদে, খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে, আমি নিজের চোখে দেখে আসলাম। সাহাবারা বলে ব্যাপারটা তুমি সবই জানো, এই আবু হুরায়রা তুমি নিজের চোখে দেখেছো, তারপর নবীকে কেন আনতে পারলে না? বলল ভাই সকো আমি শতবার চেষ্টা করেছি, নবী উঠলেন না, আসবেন না, একটাই কারণ তার উম্মতের চিন্তায় নবী কাতর, উম্মতের চিন্তায় কাতর হয়ে কাঁদে গো। এজন্য আপনাদের কাছে আবার করে যারা নিবেদন আবেদন, আপনারা আমার থেকে জ্ঞানী গুণী ব্যক্তি, আমার থেকে আগে কালমা পড়েছে, আপনারা কেউ যদি যান দল বেঁধে যান, নিশ্চয় নবী হয়তো আপনাদের কথায় উঠে যেতে পারে, আর যদি উঠে যায় তবে আমরা নবীকে আবার পেয়ে যাব, আবার নবীর পেছনে ইক্তেদা করে আমরা নামাজ পড়ব। ঠিক আছে, তো একদল সাহাবী ওখান থেকে বাবা ওই পাহাড়ের দিকে দৌড়াবে, পাহাড়ের দিকে দৌড়াতে দৌড়াতে গিয়ে একে একে যায়, আর দেখে বাস্তবে নবী সেজদায় পড়ে আছে, বাবা সেজদায় পড়ে আছে। সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ
আপনি এখানে সেজদায় পড়ে আপনার জন্য আমরা কেঁদে বেড়াই। কে যাবে? অনেক সাহাবা তো আছে। অনেক সাহাবীর মধ্যে বাবা একজন সাহাবীকে ডাক দিল, এই আউয়ালুল মুসলিমিন, আফদালুল মুসলিমিন, তুমি সর্বশ্রেষ্ঠ মুসলমান, তুমি সর্বপ্রথম মুসলমান আবু বকর, তুমি যে নবীকে ঘাড়ে করে ওই হীরা গুহা কি বলে গাড়ির সর্বোচ্চ তো নিয়ে গেছ, নবীকে ঘাড়ে করে নিয়ে গেছো আবু বকর, আমার মনে হয় তুমি যদি যাও আর নবীকে একবার বলো, নবী সিজদা থেকে উঠে যাবে। ভাই আমার কথায় নবী উঠবেন কি উঠবেন না সেটা কি করে বোঝা যাবে? বলে হ্যাঁ জানি আমি। আপনার আগে বলি বাবা, এই বাবা কোন আবু বকরকে ইশারা করলো? সাহাবারা, আমার নবী বলেছে ও সাহাবারা রে, আমার আবু বকর কত বড় সাহাবী তোমরা জানো? বলে কত বড়? বললো আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের আমল নেকি গোলা। এই বাবা কে কোটা নেকি করেছেন জানি না। আবু বকরের নেকি গোলাকে একটা পাল্লাই যদি করা যায়, সারা বিশ্ব জগতে মুমিন মুমিনার নেকি গোলা যদি আর একটা পাল্লাই করা যায়, তো নবী বলে আমার আবু বকরের নেকির পাল্লাই ভারী হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই আবু বকর হিজরতের রাতে অনেক সাহাবা ছিল, কিন্তু নবী কাউকে নিল না। আপনাকে দুই প্রহরের টাইমে আপনার বাড়ি গিয়া আপনাকে পছন্দ করে আপনাকে সাথে করে নবী গেল রাতারাতি মক্কা থেকে মদিনা। আপনার কথাই হয়তো নবী শুনতে পারে। ওই আবু বকর নবীর মোহাব্বতে সাপের মুখে পা দিয়ে দিয়েছে, সাপের ছোবল মেরে দিয়েছে। আবু বকর বলে আমার জীবন কাজা করে দিতে রাজি, আমার নবীর আমি ঘুম কাজা হইতে দেব না। আমার মনে হয় আপনার মতো আর কেউ হয়নি, হবে না। তাই দয়া করে আপনি একটু যা আমাদের নবীকে বলে উনি যেন সিজদা থেকে উঠে যায়। ঠিক আছে, তোমরা যখন সবাই আমাকে বলছো, আবু বকর এক পা দুপা করে গেলেন, এক পা দুপা করে গেলেন। তাকিয়ে দেখছেন বাস্তবে নবী 3 দিন থেকে কিছু খায়নি রে মা, এক কাতরা পানি খায়নি, একটু চোখের পাতা বন্ধ করেনি মা, শুধু সিজদায় পড়ে উম্মত উম্মতি করে কাঁদে। সেই নবীর কাছে গিয়ে আমার আবু বকর দূর থেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হিজরতের রাতের আপনার সাথে আমি আবু বকর আর থামতে পারি না, আবু বকর আর ধৈর্য ধরতে পারি না গো নবী, একটু দয়া করে আপনি সিজদা থেকে উঠে যান হুজুর, আমি সাহাবাদের কান্না থামাতে পারি না, সাহাবাদের আমি আর বোঝাতে পারি না গো নবী, একটু দয়া করে সিজদা থেকে উঠে যাও। আবার নবী চোখ ভরা পানি আর বুক ভরা চোখ নিয়ে ইশারায় বলে আবু বকর রে, ও প্রাণের আবু বকর, ওই আমার প্রাণের আবু বকর রে, আমাকে আজকে ওঠার জন্য তুমি বলিও না, আমি নবী আজ সিজদা থেকে উঠবো, আমি সিজদা থেকে উঠবো না, আমি উম্মতের কান্নারি নবী, আমার উম্মতের কি হবে? আবু বকর হাউমাউ করে কাঁদতে কাঁদতে লজ্জিত হয়ে ওইখান থেকে ফিরে আসলে হাজারো সাহাবা বাইরে কাঁদতেছে। এবার ধারণা আবু বকর যখন গেছে তো নিশ্চয় হয়তো আবু বকরের কথাই নবী উঠে যাবে, কিন্তু কাজের কাজ হলো না। এবার কে যাবে? আবু বকর এত বড় একজন সাহাবী গেল, তাও নবী সিজদা থেকে উঠলেন না। আমার আবু বকরের কথা আমার নবীজি বলেছে বাবা যে আমি হলো আল্লাহর দোস্ত আর আবু বকর হলো আমার দোস্ত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহর দোস্ত, আবু বকর হলো আমার দোস্ত। এত বড় সাহাবী আবু বকর কাঁদতে কাঁদতে চলে আসছে। বাবা গো দান তো আপনারা করলেন, দোয়া করেছি বাবা,
ও আমার আব্বা জানেরা, মায়েরা, আমার বোনেরা, দান আপনারা টুকটো করে দিতে আছেন, আমি দেখতে আছি রে মা। আবার দোয়া রাখবো। ও বাবা, এবার ডাক দিল কারে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর যার কথা নবীজি বলেছে আমার পরে আর কোন নবী জন্মগ্রহণ করবে না। নবী বলেছে লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। তবে জেনে রাখো, মনে রাখো, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতো তবে আমার ওমর নবী হতো। জোরে বলে সুবহানাল্লাহ। এই উমর তুমি এবার যাও। নবীজি বলেছে নবীর পরে নবী আর কেউ হবে না, তবে নবী বলেছে আমার পরে যদি কেউ নবী হয় উমর নবী হবে। এত বড় মর্যাদা তোমার নবীজি আমার দিয়েছে, এত বড় মর্যাদাশীল তুমি ব্যক্তি। আমার মনে হয় তুমি গেলে নবী আমার শেষদা থেকে উঠে যাবে। আমার ভাইরা, ও দোস্তরা রে, আমার আব্বা জানেরা, এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা খোদার বান্দাকে বলবো আব্বা জানেরা, আমার মায়েরা, ও দোস্তরা, পারলে একটা 1000 টাকা দেবে। আর আমার মা বলে টুক 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 করে আপনারা দিয়ে যাচ্ছেন, আমি দেখছি। তবে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে তিনি কাঁদতে কাঁদতে চলে এসেছে। আমার এই আবু বকরের নামে যদি পারে একটা কোরআন শরীফের হাদিয়া যদি পারে একটু দিয়ে যাবেন। আপনার সাথে একটু মুসাফা করবো দাদা ভাই। এ কাবা ঘরে দেওয়ালে গিয়ে দিয়ে কত কাঁদলাম, আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করেছে। এই হাত কাবাতে দেওয়া, একবার আপনার সাথে মুসাফা করে ও দাদা ভাইরা 100 টাকা আল্লাহর রাহে খোদার ঘরে একটা কোরআন শরীফের হাদিয়া আপনি যদি পারেন দোস্তরা বুজুর্গরা 10 জন ব্যক্তি আমার আবু বকরের নামে আমি নগদ টাকা নেব। বাকি বাবারা অনেকে বাকিতে লেখাই কিন্তু দিতে বড় লেট করে, তবে আপনাদের দেশে না, যদি লেট করতো মসজিদ এত দূর আগে বাড়তো না। ও বাবারা 100 করে টাকা 10 জন ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আল্লাহ জানো আপনাকে জান্নাতে জায়গা করে দেয়। আছে বাবা, ও দাদারা 5 জন ব্যক্তি আছে, একটু মুসাফা করে যাবে। মক্কা মদিনা যেতে পারা যায় সালাম চলে গেলেন নবে মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। নবে যে আমার এদিকে গড়ায়। আচ্ছা ছেলে নিয়ে এলো 3 জন, আর 6 জন আর হলো। আরে নবী কত কষ্ট করিয়া ময়দানে লড়িয়া তন্ত শহীদ কহিরা যায় নবী যে আমার গড়ায়া সালাম চলে গেলেন সোনার মদ। আর একটা ছেলে দিয়ে চলে 6-7টা হলো 3টা। জাযাকাল্লাহ। আরে নবী বলে হযরত আলী বিছানাটা রইল কালে আমার বিছানায় শুয়ে যাও দরদে আমার গড়ায়া সালাম জাগিয়া আছে সোনার মদিনায় নবীজি আমার গড়ায়া এসে জাগিয়া আছে সোনার মদিনায়। আর 2টা লাগবে রে বাবা, 8টা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি সকালে উঠে আসবে ছোটে আলী, সকালে উঠে আসবে ছোটে ওই যে সোনার মদিনায় নবীজি আমার গড়ায়া সালাম হাজির আছেন সারা দুনিয়া। আমি আপনাদের কাছে 1000 টাকা ছিল 10 জনের কাছে 12, 13, 14 আর 3 14 আর 3টা দিন দাদা দিলেন তাহলে এই পুরা 2000 টাকা হয়ে যাবে, হাফেজের হাতে জমা দিয়ে দেবো আমার আবু বকর সিদ্দিকের নামে। মা আয়েশা জিজ্ঞাসা করে কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার বলেন আসমানের তারা সমূহ কারণে কি আছে নাকি? মা আয়েশা মনে করেছিল যে হয়তোবা আমার আব্বু জানেন না আবু বকরের নাম বলবে, তা নবী বলে নাই। আমি একবার বলেছে আবু বকর নেকির সমকক্ষ কারণে কি হবে না।
এ বাবা সব পারলেন। আমার আম্মু জানেরা 3টা পারা যাবে না মা, 100 টাকা করে টাকা। দেখেন একবার চেষ্টা করে, কালকে না একটু খরচপাতি কমই করবে, আর কাল মরে গেলে তো চলেই যাবে, কার লেগে কি জমাছেন? সুবহানাল্লাহ। 3টা বেটা আছে, 3 বিঘা জমি আছে, একজনকে 5 কাঠা কম দিয়ে দেখেন, যদি বাপ বলা বন্ধ না করতে নামটা পাল্টে রেখে, ঠিক আছে? কারো যদি 3টা বহু থাকে, একটা বহু কাবরে বাবা, হ্যাঁ আমার দাদা 200 টাকা দিয়েছে, যাকারে 100 টাকা দিয়ে দেন, কেউ তাহলে হয়ে যাবে বাবা। 3টা বৌমা আছে, তো যদি একটা বৌমাকে একটু বেশি কিছু দিয়ে দেন, তো বাকি 2টা বউ আর আব্বা জান বলবে না, আর আব্বা বলে ডাকবে না, খালি মুখ ঘোরা ঘোরা বিশা বিশি। কার লেগে কি করছেন আপনি? আচ্ছা এই বাবু হবে শেষ, আমি দিলাম। হ্যাঁ বলতে ভাইদের কাছ থেকে কালেকশন করে দিলাম, একজন 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা আমার আবু বকরের ওসিলা নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন প্রত্যেকের দানকে কবুল করে, একবার মুখে বলেন আমিন। নবী আবু বকর বলে আবু উমর, এই উমর এবার তুমি যাও, তুমি না গেলে হয়তোবা তোমার কথায় নবী যে সাড়া দিতে পারে। আমার জীবনে যতই নেগে থাক না কেন, আমার নবী বলেছে আমার পরে যদি নবী হতো তবে উমর ফারুক নবী হতো। আল্লাহু সামাদ। তুমি এত বড় মর্যাদাশীল, তুমি একবার যাও আমার নবীজির কাছে, আর নবীকে বলো যে উম্মতের আপনার সাহাবারা কাঁদছে, তাহলে হয়তো নবীজি সেজদা থেকে উঠে যেতে পারে। সবাই যখন বললেন, হযরত ওমর বাবা গেলেন, উনি যাবার পরে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো, আবু বকর কাঁদতেছে, সাহাবাই ছেলে বললো যে নাম্বার বাবা 400 কোন দাম করেছে মাশাআল্লাহ 486। আচ্ছা 86 তো কোন একটা আছে, কি বলে 86 এর তো একটা গুণ আছে, তো উনি 486 টাকা দিয়েছে। মনে করে দিলাম এই ছেলে হযরত উমরের ওসিলায় দোয়া নেওয়ার জন্য দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর, এই বাবারা কোন উমর, যে উমর একটা রাস্তা দিয়ে হেঁটে গেলে 1 বছর ধরে ওই রাস্তা দিয়ে বাবা শয়তান হাঁটতো না, ডরে আর ভয়ে। যে আবু বকর ওমর তলোয়ার নিয়ে নবীকে জবাই করতে গিয়েছিল, কতল করতে গিয়ে নিজে গায়ে নত হয়ে গেছে। তো বাবা 480 টাকায় ছেলে নাম বলেনি, আল্লাহর নাম জান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলে, ওমর ফারুক গিয়ে বললে আমার নবীজি তখনও সিজদা থেকে উঠলেন না। ওমর ফারুক এত বড় সাহাবী, তাও নবী আমার সিজদা থেকে উঠলেন না। কাঁদতে কাঁদতে ফিরে আসলো। সাহাবীদের বড় আশা ছিল এবার হয়তো নবীজি সিজদা থেকে উঠে যাবে, তাও কাজের কাজ হলো না। এসা আসার পরে বলল, ওগো আমার দ্বারা হলো না, এবার কাকে বলা যাবে? বলে ওসমান। এই ওসমানের কানে জন্য রায় তুমি যাও, তুমি যাও, তুমি গেলে হয়তো তোমার কথা নবী মেনে যাবে, সিজদা থেকে উঠে যাবে। বলে না ভাই, আমাকে পাঠায়ো না, তোমরা বড় বড় সাহাবা পারলে না, আমার কথা কি করে নবী সিজদা থেকে উঠে? ও বাবারা বলে জানে উমর রে, ওসমান রে, কান করে শোনে না। আমি একদিন আবু বকর
নবীজির বাড়ি গেলে শুনবেন মা বোনেরা, বলছে ওসমান তোমার কথা নবীজির শুনতে পারে, কারণ আন্দাজ করলাম। আমি একদিন নবীজির বাড়ি গেলাম, নবীজির হাঁটুর কাপড়খানা একটু ছেড়ে আছে। নবীজি আবু বকর গেলে কাপড়খানা সোজা করলেন না, হযরত উমর ফারুক গেলে নবীজি হিনালা দিয়ে যেইভাবে বসেছিল সেইভাবে বসে আছে, কাপড়টা সোজা করলেন না। এই ওসমান, আমরা লক্ষ্য করেছে নবী ওসমান গানে তুমি যখন গেলে তখন নবীজি ধড়পড় করে তাড়াতাড়ি কাপড়খানা সোজা করলো। মা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বড় জানতে ইচ্ছা হয়। বলল আয়েশা কি কথা জানতে ইচ্ছা হয়? আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার আব্বা হলো সর্বপ্রথম কালেমা পড়নেওয়ালা মুসলমান, আপনার গায়েবের উপর বিশ্বাস করে আমার আব্বা কালেমা পড়ে নিয়েছে। আমার আব্বার আগে কেউ কালেমা পড়ে নাই বড়দের ভেতরে, অথচ আমার আবু বকর আব্বা হুজুর আসলো, আপনি কাপড় সোজা করলেন না। তারপরে দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আসলো, তাও কাপড়খানা সোজা করলেন না, কাপড়খানা সোজা করলেন না। কিন্তু ওসমান গানি যখন চলে আসলো তাড়াতাড়ি করে কাপড়খানা সোজা করলেন। তার কারণটা কি? তার কারণটা কি? তখন আমার দয়ার নবী মায়ার নবী বলেন আয়েশা তুমি যেগুলা বলেছো ঠিকই বলেছো। তোমার বাবা হলো আফদালুল মুসলিমিন, আফদালুল মুসলিমিন সর্বশ্রেষ্ঠ মুসলমান, সর্বপ্রথম মুসলমান কথা পাক্কা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী যদি আল্লাহ কাউকে বানাতো ওমর নবী হতো, এটাও কথা সত্য। কিন্তু তারা এলো কাপড় সোজা করলাম না। ওসমান গানি যখন চলে আসলো আমি তাড়াতাড়ি কাপড় সোজা করে তার কারণটা জানো? বলে না হুজুর, নবী গো এর দয়া করে বলে আমার নবী বলেন আয়েশা যে ওসমানকে দেখে স্বয়ং আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা হায়া করে। জোরে বলে সুবহানাল্লাহ। যে আয়েশা আল্লাহর নূরের ফেরেশতা ওসমান গানিকে দেখে লজ্জা করে, হায়া করে, আর আমি নবী কেন করব না? এই জন্য আমি তাড়াতাড়ি হায়া করে লজ্জা করে আমি কাপড়খানা সোজা করে নিলাম। তুমি এত মর্যাদাশীল সাহাবী, তা একবার তুমি যদি পারো যাও। আমার মাস্টার সাহেব একটা ইশারা আমাকে দিয়েছে, তবে বলতে অসুবিধা নেই, আমি বলবো। কারণ হয়তো অনেকে ভাববে যে লোকজন কম, বেকার বলছেন না, ওইটা কথা বলে মন ভেঙে আমার লাভ নাই। কারণ কম যেখানে জয় সেখানে। হাফেজি বদরের প্রান্তরে বদর দেখে আসলাম, 313টা মুসলমান, 960 জন হাজার ছুঁই ছুঁই কাফের ইসলামকে ধ্বংস করতে গেছিল। মাগো জয় করলো কারা? ইতিহাস বলে যারা ছিল কম তারাই করেছে জয়। সুবহানাল্লাহ। কম বলে মন খারাপ করে লাভ নেই। মাস্টার সাহেব বলেছে আমার গ্রামের মানুষকে ধন্যবাদ জানাবেন, এত তারা দান করেছে, 5,000, 10,000, 20,000, অনেক কিছু তারা দান ধ্যান করেছে। আপনি মুসাফির মানুষ, হাজি মানুষ, আলেম মানুষ, পরিচিত মানুষ, একটু হাত তুলে সবার জন্য দোয়া করবেন। আর একটা কথা বলবে যে আমাদের সব কাজই তো হলো, কাজ তো চলতে আছে, তো দোতলাতে দুটো কাজ নাকি এখনো বাকি আছে, ও সবই চড়ে দেখেন। ওনারা বলছে সেটা হলো 2টো দরজা, 4টা জানলা, এই নাকি বাকি আছে। তো বলছে একবার বলে দেখেন, কারণ কারো দিলে যদি দয়া হয়ে যায়। অনেক মাস্টার আছেন, দিনদার ইমানদার আছেন, ব্যবসা বাণিজ্য করেন আছেন, আমি কারণ নাম লিখছি না, সবাই কিছু না কিছু 2,000, 5,000, 10,000 দিয়েছেন। তারপরেও এই দাবিটা আপনাদের কাছে রাখলাম যে দোতলায় আপনি বেশি দিন থাকবেন না, মসজিদটা থেকে যাবে বাবা। হ্যাঁ, তো যদি পারেন ওই 4টা জানলার দায়িত্ব একজনের জন্য ভারী হয়ে যাবে বাবা, ঠিক আছে? তা একজনা করে যদি 4 জনাতে 4টা জানলার জন্য ওয়াদা করতেন,
টাকার নগদ দিলে জান্নাত আর নগদ দেওয়া যাবে না? তা কোনো ভাই, কোনো দাদা, কোনো মা বোন কেউ যদি পারেন এসে বলেন যে হেলাল আমি 4টা দায়িত্ব নিতে পারবো না বাবা, তো একটা জানলা আমার ইনশাল্লাহ আমি মসজিদে দান করব। যখন পারবেন 1 মাস 2 মাস কাজ তো চলছে, আস্তে আস্তে দেবেন। হ্যাঁ, এই দাবিটা আপনার কাছে রইল। এই 4টা জানলা আর দরজার কথা এটা আপনারা খেয়াল রাখবেন। আমি বলার কাজ বললাম, যদি আপনাদের মনোভূত হয় আজ দিতে পারেন, পরও আপনারা দেবেন। যে মৌলানা সাহেব আমাদের জালসা একটা কথা বলেছিল, সেই কথাটাকে মান্যতা দিয়ে আমি একটা জানলা আমার মায়ের নামে আমি দান করলাম। বাস এতটুকু কথা। আমি আর কথা বলে সময় নষ্ট করব না। কোন ভাই পারলে দেবেন বাবা। এই বাবা সাহাবারা বলে, ওসমান রে তুমি যাও, আমাদের দ্বারা তো হলো না, তুমি যাও, হইতে পারে তোমার কথাই প্রাধান্য দিয়ে নবী শেষ তা থেকে উঠে যেতে পারে। বলে ভাই আমি কি করে যাই, তোমার এত বড় বড় সাহাবা, আর আমি কি করে যাই? বলে শোনো, আমার নবীজি বলেছে ওসমান আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর 2টা মেয়েকে বিয়ে করতে কেউই পারে নাই, কিন্তু এত বড় তুমি ভাগ্যবান যে আমার নবীর 2টা মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। আর আমার নবী আরো একটা কথা বলে রেখেছে, সেটা হলো আমার আর মেয়ে নাই, দেবার মতো নাই। ওসমান এত ভালো মানুষ ছিল, এত ভালো, আমার যদি 40টা বেটি থাকতো আমি একটা একটা করি ওসমানকে দিয়ে যেতে। ওসমান তুমি বললে হবে? তুমি যদি ভালো না হও তাহলে কি নবী এই কথা বলতে পারতো যে 40টা বেটি তাহলে আমি একটা করে দিয়েই যেতাম? তাহলে আল্লাহর নবী তোমাকে কত ভালোবাসে, হতে পারে তোমার কথায় শেষদা থেকে উঠে যেতে পারে। ওসমান তুমি একবার যাও। ওসমান আমি জানে অনেকের চোখে পানি পড়ে না। ওসমান গানি যখন কবরস্থানে যেতেন, কবর জিয়ারত করতেন, তো চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরতো। কবর দেখতে গেলেই জানি আর থামতে পারত না, যেন ঢোকরে ঢোকরে কাঁদতো। আর দাড়ি মোবারক দিয়ে তার তার হয়ে পানি মুখ দিয়ে যেন স্রোতাকারে ভেসে যেত। এই ওসমান গানি তুমি যাও, তুমি যাও। ওসমান গানি সবাই যখন বলল, সবার বলাতে উনি বাবা গেলে। ওসমান গানি জন্যরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর আমার নবী সিজদা থেকে উঠলেন না। তাও নবীজি আমার সিজদা থেকে উঠলেন না। এবার কি হবে? এবার একটা সাহাবীর নাম বলবো বাবা, যে সাহাবী শেরে খোদা মুশকিল গোশা হায়দারে কাররার ফাতেহ গায়বা ফাতেমার সওহার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শেরে খোদা বলা হয়। দুনিয়ার লোকের জন্ম হয় আপন ঘরে, হাসপাতাল, নার্সিং হোমে, আর জিনার জন্ম হলো খোদার ঘর কাবার ভিতরে। ইনি হলো আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার সাহাবারা বলে, ও আলী গো তুমি যাও, তুমি যাও। তা তুমি গেলে হয়তো বা নবীজি সিজদা থেকে উঠে যাবে। কারণ হলো নবী বলেছে আনতা আকিবে দুনিয়া ওয়াল আখিরা, এ দুনিয়াতে ওই আখিরাতে তুমি আমার ভাই, তোমাকে আখ্যা দিয়েছে। তুমি যাও, তোমার কথাই নবী হয়তো উঠে যেতে পারে সিজদা থেকে, তুমি যাও। আলী বলল না, আমি কি করে যাই? বলে কেন? আমার নবী বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আলীকে যারা ভালোবাসে তারা যেন নবীজিরে ভালোবাসে, আর যারা নবীকে ভালোবাসে তারা যেন আল্লাহকে ভালোবাসে। তুমি যাও, তুমি গেলে হয়তো আমরা নবীকে পাবো, আর নবী বিহানে বিচ্ছেদের জ্বালা আর প্রাণে সহে না, তুমি যাও। আলী বললে সেটা কি করে হয়? বলে তুমি একটা নেককার সাহাবী। আমার নবী বলে, আলী রাত্রে বেলায় বিছানে ঘুমাবা,
একটা কোরআনের খতম না তুলে যেন বিছানে ঘুমাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, একজন মানুষ এই গ্রামে একটা কোরআনের খতম তুললে কি রাতে নিজ পড়া হবে রে বাবা? আলী বলে, আরে রাতের কথা, আমি ঘোড়াতে চাপতে গেলে একদিকে পা রেখে আর একদিকে রেখাবে পা পৌঁছাতে আমার 30 পারা কোরআনের খতম হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, আপনারা অসম্ভব হয়ে গেলে, আশ্চর্য হয়ে গেলে, এটা কি ধরনের কথা? এত মোটা একটা কিতাব, এইটা কেমন করে খতম উঠে যায়? আমার নবী বলে বিসমিল্লাহ সহ 3 বার। ইসলাম সবাই না একরাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এক জেরবালা সূরা পাঠ করে 10 পারা কোরআনের সওয়াব হয়ে যায়। 3 বার পড়লে 30 পারা কোরআনের খতমের সওয়াব আল্লাহ তাআলা দেয়। দাও না দয়াল মোরে, দাও না তো টাহানা, আমিও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। ইসলাম সামনে কেরা আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে তের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। এ বাবা, রাত্রি তো হয়ে গেল, আমার 1 ঘন্টা 50 মিনিট হলো। আমি 20তে আরম্ভ করেছিল, 12টা 10, টাইম করব না, লস। বাবা, এই আপনারা যারা যারা বসে আছেন, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ওলি, মারিফাতের ভান্ডার, যে নবী মুস্তাফা বলেছে আলীকে ভালোবাসে, ও জানে আমাকে ভালোবাসে। হায় হায় হায়, এই হযরত আলীর নামে কোন একটা আল্লাহর বান্দা বেরাদার ইসলাম পারলে আপনি একটা কিছু দান করে আমার আলীর ওসিলা নিয়ে একটা দোয়া নিল বাবা, 1000 হোক, 2000 হোক, 5000 হোক, যেই হোক, একটা জানলা পারলে, একটা দরজা পারলে, যে কিছু একটা পারলে আপনি তাড়াতাড়ি করে উঠে আসেন। আর যদি তাও না পারেন, আমি নৈরাশা হব না। কোরআন বলছে লা তাকরাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে জানে নার্ভাস হবে না, নৈরাশা হবে না। আমি নার্ভাসও হইনি, নৈরাশাও হইনি। আল্লাহর বান্দা থাকতে পারে, কোন মাস্টার সাহেব, কোন ডাক্তার সাহেব, দিনদার জমিদার, বিড়ির কন্ট্রাক্টর হোক, বা যে কোনো বাবা মেম্বার, প্রধান, যেই হোক না কেন, আমি কারো নাম নিচ্ছি না। যদি আপনার তেলে দয়া হয়, এখনো সময় আছে। আমার হাবে সাহেব বসে আছেন, হাজী সাহেব আছেন, একটা ছোট্ট করে আপনার জন্য দোয়া রাখবো, যদি আপনি পারেন দেবেন। বেরাদার ইসলাম, এই দাবিটা আপনাদের কাছে রইল। শেষ ওয়াক্তটা করে দিই, কথাটা 10 মিনিটের মধ্যে বলে দোয়া করব। আর এই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, বাবা আপনারা ওলি মানেন না, পীর মানেন না? নিশ্চয়ই মানেন, নিশ্চয় ওলি মানেন, পীর মানেন। বাবা রে, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে দেখি কেমন ওলিকে আপনারা মোহাব্বত করেন। বেরাদারি সাহেব, আমার আলীর নামে যদি পারেন 1000 টাকা, আপনার নগদ টাকা লাগবে। 10 জনাই পারেন, 2 জনাতে পারেন, 5 জনাতে পারেন, 1000 টাকা আমার হযরত আলীর নামে চাহান। দেখি এলিয়াস এদিকে জি, আমার কাছে আচ্ছা একজন, 2 জনে দিয়েছে নাকি? একজনে দিয়েছে। আচ্ছা 250 টাকা দিয়ে আমার হযরত আলীর নামে নগদ টাকা 1000 টাকা। দুলাইনের গজলটা গাইতে আমাকে ভালো লাগে, তাই গাইছি। দেখি আমার মায়েরা পারে নাকি, পীরলিদেরকে ভালো বাসেন নাকি। একজন পাগল বলছে যে হেলারেরা সুন্নি মৌলবীরা ঠগায়, পীর কথা যদি কোরআনে দেখাতে পারে তো ওকে 10,000 টাকা এনাম দেবো। তাই বলে তোর বাপের টাকা কম, আমার কাছে শুনলে তুই যদি নামাজ কথাটা কোরআনে কোনো জায়গায় দেখাতে পারে, তোকে 1 লাখ টাকা দেবো। আচ্ছা আরেকজন একরামুল হাজী সাহেব, আলহাজ একরামুল হাজী সাহেব, মসজিদের সভাপতি সাহেব। আমি একটা মাদ্রাসা চালাই, মাদ্রাসার সভাপতি সাহেব। আমি একটা মসজিদও চালাই, মসজিদের সভাপতি সাহেব।
বাবা সভাপতির বিনা হুকুমে একটা মিটিং ডাকতে পারে না। দোস্ত বুজুর্গ, সভাপতির খুব সম্মান। আমার হাজী সাহেব তিনি 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার হায়াতকে দারাজ করো, আল্লাহ তার হজকে কবুল করো। সেক্রেটারি সাহেব উনিও বাবা 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা তারও যেন হায়াত দারাজ করে, আল্লাহ তার দাদা দাদি পিতা মাতা আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ তাদের কবরে সবখানে পৌঁছে দিও। জোরে বলুন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। তাহলে আমি হযরত আলীর নামে চেয়েছিলাম কত? 1000 টাকা, সেখানে হয়ে গেছে 1800 টাকা। সুবহানাল্লাহ। 1800 এই যে এই 1750 1750 হয়েছে আমার হাতে, আর 250 টাকা দেন আমি হাফেজের হাতে 2000 টাকার জমা করে দিই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআন, ওলে তের ডর নাই দোনো জাহান, দোনো জাহান। আল্লাহর প্রিয় বন্ধু ওই আজ মেরে ওলে তাশরি আনহিলেন জগ এবারত গোলে, ভারত গোলে। অজানা ভারতের লোক, অজানা ভারতের লোক জানে না কোনটা পথ সোজা, সোজা পথ দেখা এলো আমার আজ মেরে খাজা, আজ মেরে খাজা। এই ভারতের মাঠে রোশন হলো, ভারতের মাঠে রোশন হলো আমার হাজার আগমনে, বলে তের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। বাবা এটা তোমার ঘরে ঘরেই হলো, সভাপতি সেক্রেটারি লিয়া আর একজন বাহির থেকে 250 দিয়ে 1750 বললাম। আপনাদের মধ্যে আমার মা বোনেরা ভাইরা 50টা করে টাকা দিলে তো 5 জনায় 250 হয়ে যেত। কি বলেন? 50 করে দিলে তো 250 হয়ে যেত। তাহলে 2000 টাকা আমার হাফেজ সাহেবের হাতে জমা দিতাম আর বলতাম বেরাদারান ইসলাম সামিনে কেরাম যে যাক আল্লাহ এই মাহফিলে ভালো সবদার ভালো, তাই তারা শামিল হওয়ার জন্য দিয়েছে। আল্লাহ তাআলা যেন আমার মা বোন ভাই বেরাদারের আশা বসা এবং দান দিয়া সবকে যেন আল্লাহ তাআলা কবুল করে। এ বাবা আছে কি? আমি দেরি করব না, সময় নষ্ট করব না। বেরাদার ইসলাম সামিনে কেরাম আল্লাহ আল্লাহ। আরে নবী আমার নামাজ পড়ে কাফেররা পাথর মারে, বাবা নবী আমার নামাজ পড়ে কাফেররা পাথর মারে, তবু দয়ার নবী আমার আহা করে না দরদ আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। নবীজি আমার গড়ায়া ইসলাম চলে গেলেন সোনার মদিনায়, দরদ আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। সুবহানাল্লাহ। সেই থেকে এই পর্যন্ত আমার মা বোনেরা ভাই বাবারা টুক 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 করে নামে বিনা নামে দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে। আর একটা মুরগি কবার বা জবাই করা যায়, এটাও একটা কথা। তো যাই হোক, আমার ওসমানে গানি যখন বসতেন আর নবী যখন দানের হাত বাড়াতেন তো আমার ওসমান গনি পরস্পর একবার দুবার তিনবার হাত তুলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার থাকলো এই বলে। তাই ওসমান গনির নামে আর হযরত আলীর নামে বলেছিলাম পারলে 250 টাকা আপনারা দেন, আর না দিলেও দোয়া ইনশাআল্লাহ, দোয়া ইনশাআল্লাহ হবে। বাবা গো, আমার মা বোনেরা গো, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন বাবা, তাও আমার নবী শেষদাতে উঠলো না। আজর নয়নে সবাই কাঁদতে কাঁদতে বাবা চলে আসলো। সাহাবারা কাঁদে পাহাড়ের বাইরে আর নবী কাঁদে পাহাড়ের ভিতরে। এবার কি হবে রে বাবা? সাহাবারা বলল কি করে নবীকে নিয়ে যাওয়া যায়? বলো একটা উপায় আছে ভাই। সে উপায়টা হলো কি?
আমি দেখেছি নবী যখন বিটি ফাতেমার বাড়ি যেতেন, শুনবেন, ফাতেমার বাড়ি যেতেন, আর ফাতেমা যদি বসে থাকতো, তার বাবাকে নবীকে দেখে ফাতেমা তিনি দাঁড়িয়ে যেতেন। বাবাকে দেখে বিটি দাঁড়িয়ে যেতেন। এটাই আশ্চর্য কথা নয়, বিটি বাপকে দেখে দাঁড়াতেই পারে। কিন্তু আশ্চর্য খবর হলো এটা যে আমরা দেখেছি আমার নবী যখন বসে থাকতেন আর ফাতেমা যখন আসতেন, তো ফাতেমাকে দেখে আমার দিনের নবী বাবা দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ, ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। তাহলে এক কাম করো, এই ফাতেমাকে যদি কোনো মতে আনা যায় ডেকে, তাহলে ওই ফাতেমাকে দেখে আজকে যদি নবী সেজদা থেকে উঠে যায়, তবে আমরা নবীকে পেয়ে যাব। বলে কথা ভাই, ঠিকই বলেছো, হ্যাঁ ভালো কথা বলেছো। এখন ফাতেমাকে ডাকতে যাবে কি? ফাতেমার বাড়ি যাবে কে? ফাতেমা দুই বেটাকে কোলে করে নিয়ে বসে ডুকরে ডুকরে আব্বার জন্য কাঁদছে। ছেলেরা নানা নানা করে কাঁদে, আর বেটি আব্বা আব্বা করে কাঁদে। কে যাবে ডাকতে? একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মদিনায়, ও বাবা মসজিদে কিবলাতাইনের একটু আগে আমার ওসমান গানের খেজুরের বাগানটা চোখে দেখে আসলাম রে বাবা, ওসমান গানের মসজিদটা দেখে আসলাম বাবা। ও মুসলমানেরা, ওসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে আমার বলল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হলো, সালমান ফারসি দেখতে অত্যন্ত সুন্দর ছিল। সালমানকে বলে, ভাই সালমান, তুমি তো ফাতেমার বাড়ি যাওয়া আসা করো, আচ্ছা তুমি একবার যাও, হয়তো ফাতেমা চলে আসবে। সালমান বলতে তাড়াতাড়ি করে গেল। যাওয়ার পরে যখন দরজায় আওয়াজ দিয়েছে, সালাম করেছে, ফাতেমা হাও মাও করে কেঁদে বলে, 7 বছরে আমার মা আমাকে ইতিম বানায়া মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা কবরস্থানে মা শুয়ে গেছে। আর 3 দিন থেকে আমার আব্বা আমাকে ছেড়ে চলে গেছে। যার আব্বা নাই মা নাই, তার খবর নেওয়ার দুনিয়াতে কে থাকে? আব্বা মায়ের মতো জিনিস নেই বাবা, মা নাই বাবা নাই, তার খবর কে নিবে বাবা? কে তুমি? সালমান বলল, ফাতেমা আর কাঁদিও না, আমি সালমান তোমার বাবার খবর এনেছি। আমার বাবার খবর? বলল হ্যাঁ। আমার বাবাকে পেয়েছো? বলল হ্যাঁ পেয়েছি। আমাদের কথা বলো না, আমার বেটাদের কথা বলনি? বলে হ্যাঁ বলেছি। কিন্তু হাজার হাজার সাহাবারা ওইখানে পাহাড়ের উপরে অপেক্ষা করে, নবীজি তার উম্মাতানের জন্য সেজদায় পড়ে কাঁদে। তাই নবী সেজদা থেকে উঠলো না, আমরা আনতে পারলাম না। সাহাবারা একটা মাশওয়ারা করলো যে যদি নবীকে পেতে হয় ফাতেমার প্রয়োজন আছে, ফাতেমার দরকার আছে, তাড়াতাড়ি করে তুমি যাও। তাই এসেছি, এর দয়া করে চলো। ফাতেমা আর যারা চোখের পানি ধরে রাখতে পারে না, ফাতেমা চোখের পানি ধরে রাখতে পারে না। হাসান হোসেন আবার কোলে থেকে নামরে, বেটা চল তোর নানাকে দেখতে যাবো রে, 3 দিন থেকে দেখি নাই। তাড়াতাড়ি ফাতেমা একটা চাদর টেনে নিয়ে চাদরখানা গায়ে জড়ালো রে বাপ। যে চাদরখানা 17-18টা তালি লাগানো আছে, ওই তালি লাগা চাদরখানা গায়ে জড়ায়া ফাতেমা বেটারাকে সাথে করে ওই পাহাড়ের দিকে বাবা রওনা দিয়েছে। পাহাড়ের দিকে চলে গেছে। ওইখানে যাওয়ার পরে সাহাবারা দেখছে ওই তো ফাতেমা আসছে। সাহাবারা বলে, কাম করো, তোমরা বন্ধ করে নাও, মাথা নিচু করে নাও, নবীর বেটি ফাতেমা আসতেছে। কেননা নবী বলেছে হাসরের দিনে যখন ফাতেমা আসবে ৭৭,০০০ হুরির সাথে, ওই সময় আল্লাহ তরফ থেকে একটা আওয়াজ আসবে, এ আমার বান্দা বান্দিরা, তোমরা চোখটা নিচু করে নাও, মাথাটা নিচু করো, চোখ দুটা বন্ধ করো, আমার নবীর বেটি ফাতেমা হাসরের ময়দানে আসতেছে।
সে ময়দানে আসছে। ও বাবা, সাহাবারা মাথা নিজ করে চোখটা বন্ধ করেছে। ফাতেমা চলে আসলো। এই নবীর সাহাবারা, একবার খালি বলো, একবার খালি বলো কি যে আমার আব্বা জান কোথায় আছে? আব্বা কোথায় আছে বলো গো, একবার খালি বলো। আব্বা যেন কেঁদে কেঁদে চোখে ঘা হয়ে গেল, একবার বলো। বলে ফাতেমা, ওই দেখো পাহাড়ের গর্তের মধ্যে তোমার আব্বা জান সেজদায় পড়ে আছে। ফাতেমা, জগৎ জননী ফাতেমা, যিনি মাসে মাসে না পাক হইতো না, সেই ফাতেমা যার জীবনে নামাজ কাজ হয়নি, বেপরদাগি হয় নাই, ওই ফাতেমা একবার তোবা করে দেখছেন বাস্তবী আমার আব্বা ওইখানে সেজদায় পড়ে কাঁদে, সেজদায় পড়ে কাঁদে। ফাতেমা বলে আব্বা, আব্বা করে ডাকে। ফাতেমার আওয়াজ শুনে নবীজি বুঝতে পেরে গেছে, তবুও নবী সেজদা থেকে উঠল না। এই মেরি ফাতেমা, আমাকে ডাকছো, আমার উম্মতের কি হবে রে মা? আমার উম্মতেরা বলছে রাতের পুল কি করে পার হবে? এই কারণে আমি আজকে সেজদায় পড়ে আছি। ফাতেমা নার্ভাস হয়ে, নৈরাশ হয়ে, কাঁদতে কাঁদতে বার হয়ে চলে আসলো। বাবা, আমার মা বোনেরা আসার পরে পরে সাহাবারা, এই নবীর সাহাবারা, নবী উম্মাত উম্মাতানের জন্য কাঁদে। ওগো আবু বকর, তোমাকে একটা কথা বলবো। বললো কি? বলে তোমার জীবনে বহু নেকির কথা গল্প শুনেছি। ও আবু বকর, তোমার ওই নেকি গুলা আমার আব্বা জানে, যত বয়স্ক উম্মাত আছে ওর জন্য তোমাকে দান করা লাগবে। দানের কত গুরুত্ব দেখে আবু বকর ভাবলো না। এই ফাতেমা, কি কও? আমার নেকি গুলা যদি দিয়ে দিই, তাহলে আমি দিয়ে দিলে আমার কি হবে? আমি জান্নাতে কেমন করে যাব? এই কথা তিনি ভাবলেন না। উনি বলল, তারা জানে নবী ছাড়া আর কিছু বুঝে না রে মা। তাই বলল, ও ফাতেমা, তোমার আব্বাকে বলো গা, আমি আবু বকর আমার জীবনের সব নেকি গুলো আমি দিয়ে দিলাম। ফাতেমা দৌড়ে গিয়ে বলে, আব্বু আর কোনো টেনশন নাই, চিন্তা নাই, আবু বকরের নেকি গুলা সব দান করে দিল। আমার নবী বলে, তা না হয় দিল, আমার যুবকদের কি হবে? এই যুবকেরা রে, নবীকে কেমন ভালোবাসো? আমার নবী বলে, আমার এই যুবক গুলার কি হবে? ফাতেমা আবার তাড়াতাড়ি ঘরে এসে বলে, ও ও আমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী গো, তোমার জীবনের কামাই, জীবনের নেকি গুলা বাজারে যত যুবকদের জন্য আপনাকে দেওয়া লাগবে আলীও দিয়ে দিয়েছে। বলে, আব্বা বাচ্চাদের জন্য কাল হাসরে আমার হাসান হোসেনের দাবি খোদার কাছে রাখবো না। তারপরে নবী সিজদা থেকে উঠে না। এই আমার মায়েরা বোনেরা, বলল ফাতেমা, আমার জীবনের যত নেকি আমার মা বোনদের জন্য আমি দান করে দিলাম। তার নবী সিজদা থেকে ওঠে না। অবশেষে ফাতেমা গা থেকে সেই পবিত্র গায়ের পবিত্র চাদরখানা বাবা খুলে, চাদরখানা খুলে গা থেকে খুলে মাটিতে রেখে দেব। আল্লাহ গো, আজ যদি আমার আব্বা সিজদা থেকে না ওঠে, আব্বা আমি গা খালি করে মাথা উদাম করে আমার গায়ে চাদরখানা জমিনে রেখে দেব। কথা বলতে দেরি, জিবরাইল আসতে দেরি হলো না। জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম এসে বলল, নবী গো, আপনি তাড়াতাড়ি সিজদা থেকে উঠে যান, আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছে আপনার বেটি ফাতেমা মাথা খালি করে চাদর যেন জমিনে না রাখে। কাল হাসরে ফাতেমা যা বলবে, আপনি যা বলবে, আল্লাহ তাআলা তাতেই রাজি হবে। তাই তো আমার আল্লাহ বলে, নবী গো,
কাল হাসরের দিনে আমার নবী সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহ বলে ভরা শাখা নবীকে আপনার মাথা তোলে সিজদা থেকে উঠে যাও। আমার নবী বলবে আল্লাহ আমার একটা উম্মত উম্মাতানে জাহান্নামে থাকলে আমি নবী রাজি হব না। এই নবীর হলাম আমরা উম্মাত উম্মাতানি বেরাদারান ইসলাম। যাও রাত অনেক হয়ে গেল, 12:30 বেজে গেল। বেরাদারান ইসলাম হায়াত বাকি তো মোলাকাত বাকি। যারা যারা আপনারা দান করেছে দোয়া করেছি, আবার দোয়া করব। আর ঝরুক ঝরুক করে ওদিকে দান তো চলতে আছে বেরাদারান ইসলাম। সবাই নেকেরাম এগুলোর জন্য দোয়া করব। যারা দিয়েছেন তাদের জন্য করব, আর যারা দেন নাই তাদের জন্য করব। বাবা যেটা দু পয়সা হলো আপনাদের মসজিদে